যৌক্তিক কোনো কারণ ছাড়াই অস্থির চালের বাজার, একে ভরা মৌসুম, তার উপরে আগেই পর্যাপ্ত আমদানি করা হয়েছে। তারপরও সিন্ডিকেটের কারসাজিতে দাম বাড়ছে এই নিত্যভোগ্য পণ্যটির। তবে খাদ্য উপদেষ্টার দাবি, চালের দাম খুব একটা বাড়েনি, আর যেন না বাড়ে সেজন্য সরকারের কঠোর নজরদারি রয়েছে। বোরোর ভরা মৌসুম। এই মৌসুমে দেশে যেই চাল উৎপাদন হয় তা গোটা বছরের উৎপাদনের অর্ধেকেরও বেশি। তাই স্বাভাবিক নিয়মেই এই সময়ে সব ধরনের চালের দাম কমার কথা। তবে বাজারে দেখা যাচ্ছে উল্টো চিত্র। গত ঈদুল আজহার পর থেকেই অদৃশ্য কোনো প্রভাবে হু হু করে বাড়ছে চালের দাম। দুপুরে রাজধানীর কারওয়ান বাজার ঘুরে দেখা যায় সব ধরনের চালের দামই 2 থেকে 6 টাকা পর্যন্ত বাড়তি। ভরা মৌসুমেও চালের এমন বাড়তি দামের কোনো কারণ খুঁজে পাচ্ছেন না সাধারণ মানুষ। তাদের অভিযোগ, বাজারে সরকারের কোনো নজরদারিই নেই। বাজার মনিটরিং ঠিক থাকে সরকারের, এবং দ্রব্যমূল্য যেন আমাদের নাগালের ভিতরে থাকে। সাধারণ মানুষের তো বেশি চলাফেরা করা সম্ভব না, খাওয়া দাওয়া করা সম্ভব না। যে কোনো জিনিসই বাড়তি হলে কী করবো, কোনো করার নেই। আমরা আজকে পত্রিকায় দেখলাম বিশ্ববাজারে চালের দাম কম, বাট বাংলাদেশে চালের দাম ঊর্ধ্বগতিই। এর কোনো অর্থ বা এর অর্থ কোনো কারণ আমরা বুঝি না। অযৌক্তিক দাম বৃদ্ধির কথা স্বীকার করেছেন দোকানিরাও। তাদের দাবি, পর্যাপ্ত চালের সরবরাহ থাকলেও বাড়তি দাম নিচ্ছে মিলাররা, তাই খুচরা পর্যায়েও এর প্রভাব পড়ছে। কঠোর নজরদারির দাবিও করেন তারা। মিনিকেট চাল 6 থেকে 7 টাকা বাড়ছে, আটার চাল 2 থেকে 3 টাকা বাড়ছে, নাজির চাল 5 থেকে 6 টাকা বাড়ছে, তারপরে যে মোটা চাল যেটা ওটা 1 থেকে 2 টাকা বাড়ছে। তো প্রতিটা চালের দামে বাড়ছে। সরবরাহ অ্যাভেলেবেল, মজুদের কোনো ঘাটতি বর্তমানে নাই। এটা একটা সিন্ডিকেট সাধারণত যেটা আমরা বুঝি, আর এই মুহূর্তে চালের দাম বাড়ার কোনো যৌক্তিকতা নেই। সিন্ডিকেট আপনার কি মিলারদের কাছে সব কিছু না। আপনার ওরা হলো ধানের বাজার, বর্তমান বাজার আগে কি কিনছে না কিনছে ওটা দেখবে না। সে ধানের বাজার বর্তমান বেশি দরে বিক্রি করবে। এদিকে চালের দাম খুব বেশি বাড়েনি বলে উল্লেখ করেছেন খাদ্য উপদেষ্টা। জানান, দাম কিছুটা বাড়লেও সরকারের কঠোর নজরদারি রয়েছে। অনেক বেশি কথাটা কিন্তু আপনার সঠিক বলেন না। আপনার সাথে এখানে আমি ডিসএগ্রি করবো। এখানে কিছু বেড়েছে, সামান্য কিছু বেড়েছে। প্রতি বছরের জিনিসপত্রের দাম কিছু কিছু বাড়ে, তার যাতে না বাড়ে তার জন্য আমরা তীক্ষ্ণ নজর রাখছি, আমরা রক্ত থাকি। বিশ্ববাজারে চালের দাম কমলেও দেশের বাজারে দাম বাড়তি। এই পরিস্থিতিতে কঠোর মনিটরিং এর দাবি ভোক্তা ও খুচরা ব্যবসায়ীদের। সুমাইয়া ঐশী, যমুনা নিউজ, ঢাকা।